হিন্দুর শত্রু হিন্দু এই কথাটা কিন্তু আমার বক্তব্য না, দয়া করে রাগ করবেন না। আমার এই কথাটা আপনারা বলবেন না, যেটা আমার ভাষা। এই কথাটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে প্রিয়রঞ্জন কুণ্ডু। তিনি প্রিয়রঞ্জন কুণ্ডু দীর্ঘ সময় তিনি অত্যন্ত বয়স্ক একটা মানুষ ছিলেন। অনেক আগে তিনি 47 নিজের চোখে দেখেছেন। তাহলে যে 47, 46, 45 নিজের চোখে দেখেছে, সেই মানুষটির অভিজ্ঞতা কেমন, এবং মারা গেছেন হয়তো কয়েক বছর আগে। এই বইটি যখন, এই শিরোনামের, এটা কিন্তু একটা বই, হিন্দুর শত্রু কেন হিন্দু। এটা বই আপনি পিডিএফ এ সার্চ দিলে পাবেন, পিডিএফ পাবেন বইটা, এমন না যে বইটা আউট অফ মার্কেট। তিনি, তার কাছ থেকে শিরোনাম আমার ধার করা, তার পুরো বইটার শিরোনামই হিন্দুর শত্রু হিন্দু। সেখান থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে এসেছি, মানে আজকের আলোচনা বিষয়। আজকে সম্পূর্ণ হবে না, এটা পর্ব। হিন্দু কেন হিন্দুর বন্ধু হয় না, এটা আমি কয়েক পর্ব আমাকে কথা বলতে হবে, আমি জানি, তাহলে অনেকে ভুল বুঝবেন, দুই পক্ষে ভুল বুঝবেন। এই বইটি তিনি লিখেছিলেন 1999 সালের 28 জুলাই, অর্থাৎ এই জুলাই মাসে 1999 সালে তিনি বইটি প্রকাশ করেছিলেন কলকাতা থেকে। ঠিক আছে, দমদম রোড থেকে তিনি এটা প্রকাশ করেছিলেন। শিরোনামগুলো আপনাদের একটু শোনাই, তাহলেই বুঝবেন। পুস্তকটির শিরোনাম কেন হিন্দুর শত্রু হিন্দু দিলাম, তিনি লিখেছেন, আমি না। তারপরে তিনি প্রারম্ভিক কিছু কথা, এগুলো আমি আপনাদের শিরোনামগুলো পড়াচ্ছি, প্রবন্ধগুলোর নাম পড়াচ্ছি। দেশ বিভাগের চেয়ে গৃহযুদ্ধ ভালো ছিল, দেশ বিভাগ ও সংখ্যালঘুর সমস্যা পাচ্ছেন না ভুলি। আরেকটা লিখেছেন, গান্ধীজি ও নেহরুজি ভারতবর্ষের ভাগ্য আকাশের দুই নষ্ট চন্দ্র। এটা আমার কথা না, এটা 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 আমি বলি না, এটা বলেছেন প্রিয়রঞ্জন কুণ্ডু। কি বলেছেন তার প্রবন্ধে, যে গান্ধীজি ও নেহরুজি ভারতবর্ষের ভাগ্যাকাশের দুই নষ্ট চন্দ্র। তারপরে আরো আছে শিরোনাম, ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, জনগণ মন অধিনায়ক নয়, এটা তিনি বলেছেন, শিরোনাম দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে তার কিছু প্রবন্ধ আছে। তারপর লিখছেন, জাতীয়তাবাদ ও মর্যাদাবোধ, স্বধর্ম সমভাব নয়, হওয়া উচিত সব উপাসনা পদ্ধতির সমভাব। তিনি দ্বিতীয় অধ্যায়ে আরেকটা প্রবন্ধ লিখেছেন, আমি ধর্ম নিরপেক্ষ নই, ধর্মের পক্ষে, তবে নিঃসন্দেহে উপাসনা পদ্ধতি নিরপেক্ষ। এগুলো আমার কথা না, কিন্তু এগুলো তার কথা। সরস্বতী বন্দনায় আপত্তি, মৌলবাদ বনাম মেকি সেকুলারিজম। কে বলেছেন এটা? লেখকের নাম আপনাদের মনে আছে তো? প্রিয়রঞ্জন কুণ্ডু। তার বইয়ের নাম হিন্দুর শত্রু হিন্দু। সেই বই থেকে আপনাদের টাইটেলগুলো পড়ে শোনাচ্ছি, কনটেক্সটগুলো পড়ে শোনাচ্ছি। তারপরে কি লেখছেন আরো দেখিয়ে দিই। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং ওবিসি, সংস্কৃত ও ভারতের রাষ্ট্রভাষা, সংস্কৃত এবং ভারতের রাষ্ট্রভাষা, সরকারের সংস্কৃত সংহার নীতি, হিন্দুরা মিশনারিদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছে, প্রসঙ্গ ভারতীয় সংস্কৃতি। তৃতীয় অধ্যায়ে তিনি কিছু প্রবন্ধ লিখেছেন, সেগুলো শিরোনাম হচ্ছে, ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল কার স্বার্থে। তৃতীয় অধ্যায়ে আরেকটা আছে, ভারতবর্ষের পরিবার পরিকল্পনা সংখ্যালঘু সম্প্রদায়, দেশদ্রোহীদের মুসলিম তোষণ ও সংরক্ষণের রাজনীতি কি কোনোদিন বন্ধ হবে না? বন্ধ হয়েছে কি? যাই হোক, ফারাক্কা ব্যারেজ ও ভারত বাংলাদেশের জলবন্টন চুক্তি, কিছু প্রশ্ন, কিছু কথা এবং কিছু ঘটনা, অনুপ্রবেশ, বিচ্ছিন্নতাবাদ ও আইএসআই এর নাশকতামূলক কার্যকলাপ, মেকি সেকুলারবাদীরা কি কোরআন শরীফ ও বাইবেল পাঠ করেছেন, তিনি এই প্রশ্নগুলো করেছেন। শেষে চতুর্থ অধ্যায় রয়েছে সমাধান কোন পথে। পুস্তকটির শিরোনাম ছিল হিন্দুর শত্রু কেন হিন্দু। সেখান থেকে লেখক নিজে বলতেছেন যে পুস্তকটির শিরোনাম হিন্দুর শত্রু হিন্দু কেন দিলাম। সেখানে তিনি কি লিখেছে একটু আপনাদের বলে শুনে, তারপরে আমি আমার মতো বলতেছি। 1 নম্বরে লিখেছেন, হিন্দু হয়ে হিন্দুস্তানের হিন্দুরা যদি মুসলমান লুণ্ঠনকারীদের সাথে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত না হতো এবং তাদেরকে সর্বপ্রকার সাহায্য না করত, তবে কখনোই তাদের পক্ষে এই দেশের মাটিতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। তিনি
পুস্তকটির নাম কেন হিন্দুর শত্রু হিন্দু দিলাম, এটা কৈফিয়ত দিতে গিয়ে লেখক এটা বলেছেন। তারপর বলেছেন ঠিক লিখছেন, ঠিক এইভাবে নেতাজি নির্দেশিত পথে 1945 সালে হিন্দুস্তানের সামরিক এবং অসামরিক জনতা যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন যদি দেশের হিন্দু নেতৃত্ব তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য সেই বিদ্রোহকে বিপদগামী না করতেন, তবে কখনোই শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র সফল হল। শাসক গোষ্ঠী বলতে ব্রিটিশদের কথা বলা হয়েছে। তিনি 5টি কৈফিয়ত দিয়েছেন। 3 নাম্বারটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দে হিন্দুস্তানকে খণ্ড খণ্ড করে যখন ক্ষমতা হস্তান্তরের কথা উঠল, তখনই যদি একই হিন্দু নেতৃত্ব ইংরেজ দেশ বিভাগের প্রস্তাবে সম্মত না হতেন, তবে দেশ ভাগ হতো না, ভারতবর্ষকে অখণ্ড রেখেই পূর্ণ স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো। লেখক লিখেছেন এই ব্যাপারে পুস্তকের ভিন্ন পাতায় তিনি বিশদ লিখেছেন। হিন্দুরা কেন হিন্দুর শত্রু, বইটির নাম কেন হিন্দুর শত্রু রাখলেন, সেই ব্যাপারে 4 নাম্বার তিনি কৈফিয়ত দিয়েছেন লেখক। অতঃপর ওই সনের মানে 1945 15ই আগস্ট হিন্দুস্তান ভাগ হলো। তাদের এক অংশের নাম দেওয়া হলো পাকিস্তান, অপর অংশের নাম হলো ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ভারতবর্ষ কিংবা হিন্দুস্তান নয়, ইন্ডিয়া দ্যাট ইজ ভারতের অধীশ্বর হলেন হিন্দু, আর পাকিস্তানের অধীশ্বর হলেন মুসলমান। নাম্বার 5 তিনি কৈফিয়ত দিয়েছেন কেন তিনি বইটির নাম হিন্দুর শত্রু হিন্দু লিখেছেন, শিরোনাম দিয়েছেন। এবং সেই দিন থেকে ভারতের শাসক গোষ্ঠী হিন্দু হয়েও একমাত্র মুসলিম ও খ্রিস্টান ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য একদিকে খণ্ডিত ভারত ভূমি থেকে হিন্দুরা ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতার প্রতি উপেক্ষা প্রদর্শন এবং ক্রমান্বয়ে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হলেন, অপরদিকে মুসলমান ও খ্রিস্টানদের সর্বদিক দিয়ে শ্রীবৃদ্ধি ও বিস্তার ঘটিয়ে চললেন। ফলশ্রুতি এই দাঁড়ালো, মুসলমান ও খ্রিস্টান শাসককুল তাদের সম্মিলিত হাজার বছরের রাজত্বে হিন্দুদের আত্মিকভাবে যত না ক্ষতি সাধন করতে পেরেছে, খণ্ডিত ভারতবর্ষের হিন্দু শাসককুল তাদের মাত্র 50 বছরে মানে 99 সাল পর্যন্ত মাত্র 50 বছরের রাজত্বকালে তার চেয়ে বহুগুণ ক্ষতি করেছে, অদ্যাবধি চলছে। এটা কত সালে লিখেছেন? 1999 সালে। আর এটা 2026 সাল। লাস্ট লাইনটুকু আরেকবার পড়ি আপনাদের। ফলশ্রুতি এই দাঁড়ালো, মুসলমান ও খ্রিস্টান শাসককুল তাদের সম্মিলিত হাজার বছরের রাজত্বে হিন্দুদের আত্মিকভাবে যত না ক্ষতি সাধন করতে পেরেছে, খণ্ডিত ভারতবর্ষের হিন্দু শাসককুল মাত্র 50 বছরের রাজত্বকালে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এবং অবধি করে চলছে। হিন্দুর শত্রু হিন্দু এই বইটির নাম লিখেছেন প্রিয়রঞ্জন কুণ্ডু, 1999 সালে প্রকাশিত। এটা হলো তার কৈফিয়ত। তিনি 5টা কৈফিয়ত দিয়েছেন। তার লাস্ট লাইন আপনার, এগুলো আমিও বলেছি, কিন্তু আমি জানতাম না যে এগুলো তিনি আগেই বলে রেখেছেন। ঠিক আছে, তার এই লেখাটা অন্তত পড়া হয় নাই, দেখা সাক্ষাৎ হলো। কথাগুলো বুঝতে পেরেছেন তো? আসলে বইটির এই আমার আলোচনার শিরোনামও দিতে চেয়েছিলাম হিন্দুর শত্রু হিন্দু, কিন্তু এটা দিলে নাকি সমস্যা হবে ইউটিউবে, তার জন্য আমি সেই শব্দটা লিখতে পারিনি। তার জন্য লিখেছি কেন হিন্দুর বন্ধু হয় না, একটু ঘুরিয়ে লিখেছি। আশা করি আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। এবার আসি আসল আলোচনা। অলরেডি 11 মিনিট চলে গেছে, আমি আর মাত্র 9 মিনিট কথা বলবো আমার মতো করে। জি, এটা তো আপনাদের আমি শোনালাম লেখকের বক্তব্য। বহুবিধ লেখা আছে এখানে, ঠিক আছে। বইটি 250-র অধিক পৃষ্ঠা, আপনারা পড়তে পারেন। যদিও জানি আজকাল মানুষ পড়ে না। বাঙালির একটা ঐতিহ্য ছিল সবসময় যে এরা মেধাবী, এরা প্রচুর বুদ্ধিমান, এরা প্রচুর পড়ে। এমনকি এই যে আমরা যে বাঙালিদের বকা দেই এরা অলস, না, ছিল না। এরা প্রচুর ধনী ছিল, ব্যবসায়ী ছিল। আজকে যে আপনারা মারোয়ারি আর গুজরাতিদের প্রশংসা করেন, বা আমিও করি, বাঙালিরও তাই ছিল। তারা মেধায়, বুদ্ধিতে, যোগ্যতায়, জ্ঞানে, বিজ্ঞানে, এমনকি ব্যবসায়। আপনি দেখেন তো যে কারা আজকালকার যে আধুনিক ব্যাংক, তখন একজন ব্যক্তি ব্যাংক ছিল। বড় বড় ব্যবসায়ী ছিল বাঙালিরা, মেধাবী তো ছিল বটেই। এবং বাঙালিরা নিঃসন্দেহে বিপ্লবীও ছিল, বিদ্রোহীও ছিল,
রাজনৈতিকভাবে সচেতন ছিল, সেই ভয়েই কিন্তু পশ্চিমবঙ্গ আজকে যেটার নাম, যখন এটা বাংলাদেশ, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা বাংলা মিলে এক ছিল, সেই বাংলার ভয়ে ব্রিটিশরা কিন্তু তাদের রাজধানী নিয়ে চলে যায় দিল্লিতে। কারণ তারা দেখেছে পশ্চিম বাংলা অঞ্চলে টেকা যাবে না। এবং আরো একটি তথ্য দেই, যেটা শোনা করলেই জানেন, আবার মনে করে দিই। মণি সিংহ সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই বাংলা অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে দিয়েছিল। যদিও 1857 না, বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, ভুলে গেছি আমি তারিখটা, 1857 মনে হয়। 1857 যে সিপাহী বিদ্রোহ, সেটাকে প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হলেও প্রকৃত আন্দোলনটা শুরু হয়েছিল তো বাংলা অঞ্চল থেকেই, ব্রিটিশ খেদাও আন্দোলন। সেই বিদ্রোহ সশস্ত্র, ওই করমচাঁদ গান্ধীর, নিঃসন্দেহে তিনিও বড় নেতা, ভারতবর্ষের জন্য তার অনেক অবদান রয়েছে। তার ওই অহিংস আন্দোলনে কোনোদিন দেশ স্বাধীন হয়নি, হবেও না, সুযোগও নাই, সুযোগই নাই। অহিংস আন্দোলনে কোনোদিন দেশ স্বাধীন হয় না, রেয়ার কেস। পৃথিবীতে একটি মাত্র দেশকে, আর সর্বশেষ বোধহয় একটি দেশ, সেটা হলো পূর্ব তিমুর, ইন্দোনেশিয়াকে ভেঙে, সমাজদার মাথায় রেখেন, ইন্দোনেশিয়াকে ভেঙে পূর্ব তিমুর করা হয়েছে খ্রিস্টান রাষ্ট্র, মনে রাখেন। আবারও বলছে, ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, সেখান থেকে ভেঙে কিন্তু পূর্ব তিমুর বানিয়ে ফেলেছে বিনা যুদ্ধে। আর সিঙ্গাপুরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল বিনা যুদ্ধে, মালয়েশিয়া থেকে আলাদা করে। এছাড়া পৃথিবীতে স্বাধীনতা রক্তপাত ছাড়া আসেনি, রক্তপাত করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অনেকে পায়নি আজও। আর কারো কারো শত শত বছর আন্দোলন, যেমন কুর্দিস্তান নামে কোনো দেশই নেই এখন, অথচ কুর্দিস্তানকে মধ্যপ্রাচ্যের মুসলমানরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। যেটা বলতেছিলাম, কেন হিন্দুর বন্ধু হয় না, আপনি ব্যক্তিগতভাবে দেখেন, পারিবারিকভাবে দেখেন, সামাজিকভাবে দেখেন, এবং রাষ্ট্রীয়ভাবে দেখেন, এবং ধর্মীয়ভাবে দেখেন, হিন্দুর পক্ষ নেয় না। একটা উদাহরণ দেই, যেমন বাংলাদেশের পৃথিবীতে আপনি শুধু, সারা পৃথিবীতে আপনি শুধু বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে বেনামাজি, মদখোর, লম্পট, জমি দখলকারী, খুনি, ধর্ষক, বলৎকারী, যাই হোক, যে চরিত্র হোক, সুদখোর হোক, সব এক হয়ে যাবে। কালা, ধলা, আরবি, অনারবি, আফ্রিকান, কিচ্ছু দেখবে না, সব এক হয়ে যাবে। হিন্দুদের আপনি জয় শ্রীরাম বলে একসাথে করতে পারবেন সারা ভারতবর্ষে, শুধু অন্য দেশের কথা বাদ, ভারতের হিন্দুদের একসাথে করতে পারবেন না। পশ্চিমবঙ্গে আমরা রামের নাম নিব কেন? কার্ল মার্কসের নাম নেওয়া যাবে, মাও সেতুর নাম নেওয়া যাবে, ঠিক আছে, সে গুয়েভারের নাম নেওয়া যাবে, কিন্তু রামের নাম নেওয়া যাবে না ভারতবর্ষে, ঠিক আছে? ভারতবর্ষে রামের নাম নেওয়া যাবে না। আর সবার না, হোসিমিনের নাম নেওয়া যাবে, সব নাম নেওয়া যাবে, শুধু রামের নাম নেওয়া যাবে না। তো এবং তারা কারা বিরোধিতা করে জানেন? ব্রাহ্মণেরাই। আবার এই ব্রাহ্মণেরাই ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করে, কিন্তু ব্রাহ্মণ শব্দটা কাটে না। যে সকল ভণ্ড ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আমি তাদের বলবো, আপনি ব্রাহ্মণ্যবাদ, আপনার নামের শেষে ব্রাহ্মণ লেখেন কেন? পদবিটা ছেড়ে দেন, ছেড়ে দেন পদবি, দেখি। বলছি না ছেড়ে দিতে হবে, যেহেতু বলতেছেন পদবিটা ছেড়ে দেন। আর বিয়েটা, এই যে এত সমাজতান্ত্রিক, গণতন্ত্রী, একটু নিচু যাতে আপনি করেন তো দেখি। আমি জানি যারা, যে সমস্ত সিংকুবাম ভারতের ব্রাহ্মণ্যবাদের, ব্রাহ্মণ নাম লিখে ব্রাহ্মণ্যবাদের সমালোচনা করেন, ব্রাহ্মণ ছাড়া বিয়ে করেছেন? করেন নাই। তার মানে আপনি পর্দাফাঁস, ধরা খাই গেছেন। আপনি না সমাজতন্ত্রী, না আপনি কোনো কিছুই, আপনি ভেতরে ভেতরে ব্রাহ্মণ্যবাদী থেকেই গেলেন। হিন্দু না, নিজের নাস্তিক ঘোষণা করলেন, কিন্তু নিজে ব্রাহ্মণ্যবাদী থেকে গেলেন, আবার ব্রাহ্মণদের দোষ দিয়েছেন। হিন্দুরা কিভাবে ঐক্য না? এই যে কোচবিহারের একটি হাই স্কুলে শুক্রবারে জুমার নামাজ বন্ধ করেছেন হিরণ্ময়ী মহারাজ, একজন সনাতনী মহারাজ। তার কারণে খেপে গেছে সিপিআইএম এর অমিয় পাত্র। সিপিআইএম এর নেতা বলছেন, না 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 না, জুম্মার নামাজ বন্ধ করা যাবে না। ভারতে শুক্রবারে সরকারি ছুটি, সেইখানে জুম্মার নামাজ পড়তে দেয় মুসলমান ছাত্রদের। এটা গিয়ে প্রতিবাদ করেছেন একজন মহারাজ, কি নাম যেন তার বললাম, উনি হচ্ছেন হিরণ্ময়ী মহারাজ, তার নাম হিরণ্ময়ী মহারাজ। আর বাধা দিলেন কে? সিপিআইএম এর যুব নেতা অমিয় পাত্র, যিনি যুব নেতা, তার বয়স আমার চেয়ে কম না, উনি কিভাবে যুব নেতা হইলেন এটাই আমি বুঝি না।
অমিয় পাত্রের বয়স কত? দেখে তো মনে হয় আমার বড়। আমার চাইতে যে বয়সে বড় সে কিভাবে যুব নেতা হলো সেটা অন্য কোশ্চেন। তো সিপিআইএম এর নেতা অমিয় পাত্র গিয়ে সেখানে জেহাদ করতে বসছে, মুসলমান কিন্তু যায় নাই। মুসলমান কোন নেতা কিন্তু বলে নাই যে জুম্মার নামাজে স্কুলের দিন বন্ধ করলা, সরকারি দিন, সরকারি ওই দিন ছুটি, সরি সরকারি অফিস চলে, সেদিন তো আপনি ক্লাস বন্ধ করতে জুম্মা নামাজ পড়তে পারেন না, আপনি তা পারেন না। এখন প্রতিবাদ কে করেছে? সিপিআইএম এর নেতা, নাস্তিক কিন্তু। তারা কিন্তু গরুর মাংস খাওয়ালো, হিন্দু ধর্ম মানে না, কিন্তু এখানে ধর্মের টানে চলে গেছেন। বুঝতে পারছেন তো? হিন্দু যে হিন্দু শত্রু, কোনো মুসলমান যায় নাই। আর একটা উদাহরণ দিই, কলকাতাতে একটা মসজিদ, একটা মন্দির বন্ধ ছিল না 15 বছর? 15 বছর যতদিন তৃণমূল ক্ষমতা ছিল, পশ্চিমবঙ্গে একটা মন্দির বন্ধ ছিল। কোনো হিন্দুকে কথা বলতে দেখেছেন? তৃণমূলের লোকেরা কি হিন্দু, মুসলমান তারা? মমতা ব্যানার্জি মুসলমান ছিল, ফরহাদ হাকিম মুসলমান, কিন্তু সে কি মুসলমান ছিল মমতা ব্যানার্জি? অথবা তৃণমূলের সবাই কি মুসলমান ছিল? ছিল না। তাহলে সেই মন্দিরটি কেন বন্ধ ছিল? ভারতবর্ষে, হিন্দুদের দেশে, হিন্দুস্তানে একটি মন্দির 15 বছর বন্ধ থাকলো, আমরা জানতামই না। এই ক্ষমতায় যাওয়ার পরে মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতা চলে যায়, 4 তারিখের পরে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ জানলো, পৃথিবী জানলো যে একটা মন্দির 15 বছর যাবৎ বন্ধ। ভাবতে পারেন? তাহলে ওই যে লেখক লিখেছেন হিন্দুর শত্রু হিন্দু, আর আমি যেটা লিখেছি হিন্দু কেন হিন্দুর বন্ধু হয় না, প্রশ্ন আসে। আরেকটা উদাহরণ দিই, নরেন্দ্র মোদী ভারতের একটা মসজিদ ভেঙেছে মুসলমানদের ভাষায়, যদি ওটা আসলে মন্দিরই ছিল। চাপা যতই মারেন কাজ হবে না, ওটা মন্দিরই ছিল। আর বাবর, এত ভারত প্রেম, এত ইসলাম প্রেম, বাবরের নামে মসজিদ বাংলাদেশে কে বানিয়েছে? তারা শিয়া ছিল, এবং সেটা মন্দিরের উপরে বানিয়েছিল। একটা মসজিদ ভাঙার জন্য মুসলমানেরা, 99% মুসলমান নরেন্দ্র মোদীকে ভোট দেয় না, দরকার ভোট দিবে না, কিন্তু দেয় না। কিন্তু যারা তাদের হিন্দুদের ভগবান রামকে গালি দিয়েছে, মানে সনাতনীদের কর সেবকদের উপরে গুলি চালিয়েছে, হিন্দু ধর্মকে ডেঙ্গু বলেছে, ম্যালেরিয়া বলেছে, হিন্দু ধর্মকে ধ্বংস করে দিবে বলেছে, তারপর মনুস্মৃতি, তারপর রামচরিত মানস অর্থাৎ রামায়ণ যারা পুড়ে দিয়েছে, তাদেরকে কিন্তু হিন্দুরা ভোট দেয়। কিন্তু ভারতে যদি একটা কোনো নেতা কোরআনের পাতা পড়তে, তো সম্ভবই না, পড়তেই পারে, সাহসী নাই। ভারতের হিন্দুদের তো সাহসী হবে না। তারা ভারতে বসে, রামের দেশে বসে, ভারতের দেশে বসে, ভারতে বসে ভারতের টুকরো ভেঙে বলবে হিন্দুরাই। তারপর রামচরিত মানুষ জ্বালিয়ে দেবে, মনুস্মৃতি জ্বালিয়ে দেবে মনুর দেশে। তাদের কি মুরদ হবে? একটা কল্পনাই করতে পারে না কোনোদিন যে কোরআনের পাতা জ্বালিয়ে দেবে বা তার বিরোধিতা করবে। তাহলে বুঝতে পারছেন তো? কারণ জানে জান থাকবে না।